সংসদে ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে বা পিআর পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষের আসন বন্টন হবে। ৩১ জুলাই সংলাপে ২৩তম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্ত জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে কমিশনের এই সিদ্ধান্তে রাজি নয় বিএনপি। দলটি এ নিয়ে নোট অব ডিসেন্ট দেবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনা সত্ত্বেও দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় এবং ভিন্ন মত থাকায় বিষয়টি কমিশনের উপর ন্যস্ত করা হয়েছিল। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে কমিশন এ সিদ্ধান্ত জানায়। উচ্চকক্ষ গঠন নিয়ে বিভক্ত রাজনৈতিক মতামত উঠে এসেছে আলোচনায়। বিএনপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী জোট কমিশনের প্রস্তাবিত পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে। এসব দল জানায় তারা পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ চায় না। এদিকে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। পিসিবি, বাসদ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং আমজনতার দল উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে। নাগরিক ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু উচ্চকক্ষে আইন প্রণয়নের ক্ষমতা থাকছে না, তাই তারা এর প্রয়োজনীয়তা দেখছে না। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের এ প্রস্তাব সমর্থন করেছে।